কিয়ামতের দিন আল্লাহর কাছে তিন ধরনের মামলা উঠবে। এক ধরনের মামলা হলো বান্দা যদি শিরকের অপরাধ করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ওই ব্যক্তির জাহান্নামের ফয়সালা করবেন। তওবা ছাড়া মারা গেছে, তার মামলার কোনো শুনানিই নেই। দ্বিতীয় যে অপরাধের বিচার কিয়ামতে আল্লাহ করবেন সেটা হলো আল্লাহর হক সংশ্লিষ্ট, কারণ নামাজের ত্রুটি আছে, কারণ রোজায় ত্রুটি ছিল। এই অপরাধগুলোর শাস্তি যেমন হতে পারে, আল্লাহ তাআলা চাইলে কাউকে ক্ষমাও করতে পারেন, যেহেতু এটা আল্লাহর হক নষ্ট করেছে। তৃতীয়ত যে অপরাধের বিচার আখিরাতে হবে সেটি হলো মানুষের হক নষ্টের বিচার। আপনি কাউকে গালি দিয়েছেন, তার কাছে মাপ চান নাই এবং এটা নিষ্পত্তি করেন নাই, এরকম বান্দার যত হক আছে আল্লাহ রাব্বুল আলামিন এই হকগুলোর সম্পর্কে কিয়ামতের দিন বান্দার কাছেই ন্যস্ত করবেন। আল্লাহ নিজে সেটা মাফ করতে যাবেন। কোন কারোর প্রতি দুর্বলের প্রতি অত্যাচার হয়ে গেছে, তার কাছে মাফ চেয়ে নিতে হবে চোখের পানি ফেলে, ভাই আপনি আল্লাহর জন্য আমাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করার তৌফিক দান করুন। কিয়ামতের দিন আল্লাহর কাছে তিন ধরনের মামলা উঠবে। এক ধরনের মামলা হলো বান্দা যদি শিরকের অপরাধ করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ওই ব্যক্তির জাহান্নামের ফয়সালা করবেন। তওবা ছাড়া মারা গেছে, তার মামলার কোনো শুনানিই নেই। দ্বিতীয় যে অপরাধের বিচার কিয়ামতে আল্লাহ করবেন সেটা হলো আল্লাহর হক সংশ্লিষ্ট, কারণ নামাজের ত্রুটি আছে, কারণ রোজায় ত্রুটি ছিল। এই অপরাধগুলোর শাস্তি যেমন হতে পারে, আল্লাহ তাআলা চাইলে কাউকে ক্ষমাও করতে পারেন, যেহেতু এটা আল্লাহর হক নষ্ট করেছে। তৃতীয়ত যে অপরাধের বিচার আখিরাতে হবে